ভাইরাল এই ড্রেসটা অবশেষে আমিও নিয়ে নিলাম। এই ড্রেসটা নিয়ে এত সমালোচনা আমি না নিয়ে আর পারলাম না। কিছুদিন হলো সোশ্যাল মিডিয়াতে আমি শুধু এই ড্রেসটারই রিভিউ দেখি, সবাই ঈদে শুধু এই ড্রেসটাই কিনতেছে। সত্যি বলতে ক্যাটালগ দেখে আমারও এই ড্রেসটা ভালো লাগছে, সেই জন্য আমি নিয়ে নিছি। আর এই কালারটাই বেশি ফেমাস হয়েছে এই ড্রেসটার, যেটা হচ্ছে একটু হালকা পেস্ট টাইপের একটা কালারটা অনেক ইউনিক আর স্ট্যান্ডার্ড। আর ড্রেসটা হাতে পাওয়ার পর সাথে সাথে আমি আনবক্স করতে শুরু করে দিয়েছি। আমার কাছে তো ভালোই লাগছে। ওড়নাটার কোয়ালিটি অনেক সুন্দর, একদম মিরর ওয়ার্ক করা, সিকোয়েন্স দিয়ে পুরাটা ডিজাইন করা। বলতে গেলে এই ওড়নাটা নিয়ে আমি স্যাটিসফাইড। আর ড্রেসটাতে যদি আসি, ড্রেস আর সালোয়ারটা হচ্ছে পুরাটাই হোয়াইট কালার, সালোয়ারে একটু এমব্রয়ডারি ওয়ার্ক করা। আর ড্রেসটা হচ্ছে পুরাটাই একটু অফ হোয়াইট টাইপের কালার, আর পুরাটাই একদম গর্জিয়াস করে সিকোয়েন্সের ওয়ার্ক করা, হাতা থেকে শুরু করে ফুল ড্রেসটাই। ড্রেসের হাতাতে সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে, আর ড্রেসের নিচ দিয়ে এরকম লেস ওয়ার্ক করা, সামনে পিছনে দুই সাইডেই। তো খুলে দেখে আমার কাছে ড্রেসটা খুব ভালোই লাগলো, তাই ভাবলাম একটু পরেই ফেলি। পরার আর ওয়েট করতে পারতেছি না, আমি ঝটপট করে ড্রেসটা পরে চলে আসলাম। দেখো তো কেমন লাগতেছে এই ড্রেসটা পরে। ড্রেসটা একদম রেডিমেড, সাইজ অনুযায়ী নিছি আমি। আর এখন আনস্টিচ ড্রেস নিলে টেলার বানিয়েও দিত না, এইটাই ভালো হয়েছে, একদম রেডিমেড ড্রেস পাইছি। আর এই ড্রেসটা না সবাই দেখতেছে অনেক লং পরে, আমার হাইট মাশাআল্লাহ ঠিকঠাক একদম। আমি ভাবছিলাম আমার হয়তো এত লং আসবে না, বাট আমারও একদম লং হয়েছে এই ড্রেসটা। ড্রেস যেহেতু পরেই ফেলছি, সাজুগুজুও করে নিব একটু, তাই বসে পড়লাম একটু হালকা করে মেকআপ করতে। মেকআপ বলতে এইটাই, আমি হালকা করে একটু আইশ্যাডো দিই চোখের উপরে নিচে, আর সাথে দিই চিকন করে একটু আইলাইনার দুই কোনায়। আমার ফেভারিট জিনিস যেটা হচ্ছে মাস্কারা, এটা আমি একটু রিল্যাক্সেই দিই, কারণ উপরে নিচে লেগে যাওয়ার চান্স থাকে। আস্তে আস্তে করে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিলাম দুই চোখে। যেহেতু ড্রেসটা অনেক গর্জিয়াস, তাই আমি চোখের উপরে একটু গ্লিটার দিয়ে নিলাম। দেখো ড্রেসটার দিকে জাস্ট, আসলে অনেক গর্জিয়াস। ড্রেসটা কিনে আমি সত্যি স্যাটিসফাইড। আর আমি হালকা করে আইব্রোটা ড্র করে নিচ্ছি, যেহেতু আমি কখনোই আইব্রো প্লাক করি না, তাই এভাবে হালকা করে একটু ব্রাউন কালার দিয়ে ড্র করে নেই। আমার মতো তোমরা কে কে কখনো আইব্রো প্লাক করনি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আমার তো কখনো করার ইচ্ছাও নাই। আল্লাহ যেরকম বানাইছে সেইটাই আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তো আমার এই হালকা করে মেকআপটা করা ডান। আমার পছন্দের একটা হেডপিস পরে নিলাম। প্রথমে তো এভাবে কপালে পরছিলাম, দেন ভাবলাম মাথার উপরে পরি। আর অনেকে আমাকে জিজ্ঞেস করো ছোট ছোট অর্নামেন্টস ড্রেসের সাথে ম্যাচিং করে জুয়েলারি কোন পেজ থেকে পাবো। মালিহা এলিগেন্ট ওয়ার্ল্ড ফেসবুক পেজ থেকে তোমরা একদম রিজনেবল প্রাইসে অর্নামেন্টস জুয়েলারি সবকিছুই পেয়ে যাবা। এই সুন্দর স্ক্রাঞ্চি ওয়াচ গুলো কিন্তু এখন অনেক ট্রেন্ডি, এগুলো তোমরা তাদের পেজে পাবা। প্লাস পাবা অনেক কিউট কিউট সুন্দর সুন্দর ব্রোচেস। এইটা হচ্ছে একটা অ্যাঞ্জেল ব্রোচ, স্টোন দিয়ে একদম সুন্দর করে নিখুঁত করে অ্যাঞ্জেল লেখা। দেন এই ব্রোচটার লোগো দেখে আমার মনে হচ্ছে এটা টিকটকের লোগো করা। যাই হোক জিনিসটা ইউনিক। আর এইটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের রোজ, সাইড দিয়ে সুন্দর করে ছোট ছোট পার্ল কাজ করা। ব্রোচ আইটেম অনেক পেয়ে যাবা তাদের পেজে, সাথে পাবা এইরকম কিউট কিউট কিছু অর্নামেন্টস। এই ইয়ারিং জোড়াও কিন্তু অনেক সুন্দর। সত্যি বলতে এই রিংটা আমার এত বেশি পছন্দ হয়েছে, রিংটা দেখার সাথে সাথে আমি হাতের মধ্যে পরে নিয়েছি। দেখো কি পরিমাণে গর্জিয়াস, এইটা দিয়ে তো কাউকে প্রপোজও করা যাবে। আর লাস্ট অফ অল এখানে আছে একটা কিউট পার্লের পেন্ডেন্ট। তো শুধু এগুলোই না, আরো অনেক কিউট কিউট আইটেম, ছোট ছোট অর্নামেন্টস তোমরা মালিহা এলিগেন্ট ওয়ার্ল্ড ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো। যাই হোক এই হচ্ছে ড্রেস পরার পর আমার ফাইনাল লুক। আমি তো জানালার পাশে রোদের মধ্যে বসে আছি, আর রোদের মধ্যে এই ড্রেসটা এত পরিমাণে গ্লেজ দিচ্ছে। পিছনে ওয়ালটা দেখো একদম চুমকি দিয়ে চিকচিক করতেছে। দেন একটু মিররের সামনেও চলে আসলাম, নিজেকে নিজেই দেখতেছি কেমন লাগতেছে এই সুন্দর ড্রেসটা পরে। বাই দ্য ওয়ে এই সুন্দর ড্রেসটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ লিয়ানা ফেসবুক পেজ থেকে। অনেকে এই ড্রেসটা নিতে চাচ্ছ, বাট কোন পেজ থেকে নিবা বুঝতে পারতেছো না। আমার এই ড্রেসটা নেওয়া লিয়ানা ফেসবুক পেজ থেকে, তাদের পেজে এরকম অরিজিনাল সুন্দর ড্রেসটা পেয়ে যাবা। রুমের মধ্যে আমি শান্তি করে তোমাদেরকে ড্রেসটা দেখাতে পারতেছিলাম না, তাই চলে আসলাম ছাদে। দেখো কি পরিমাণে গ্লেজ দিচ্ছে, মানে এত গর্জিয়াস একটা ড্রেস। প্রাইসটাও আহামরি বেশি না, কাজ অনুযায়ী প্রাইস একদম ঠিকঠাক। লিয়ানা ফেসবুক পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া আছে, চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো আর এই সুন্দর ড্রেসটা পারচেস করে ফেলতে পারো। আচ্ছা এই ড্রেসটার নাম নাকি পদ্মজা ড্রেস, মানে অনেকেই টিকটকে লিখতেছে দেখলাম এই ড্রেসটার নাম নাকি পদ্মজা ড্রেস। ড্রেসের নাম যদিও আমার জানা নাই, নাম যাই হোক ড্রেসটা কিন্তু দেখতে একদম দারুণ, পরলেও অনেক সুন্দর লাগে। খুবই সুন্দর গর্জিয়াস একটা ড্রেস। এটার ওড়নাটা এত বেশি সুন্দর, ওড়নাটা আমি একটু ঢং করে মাথার উপরে দিলাম, মানে শখ করেই দিলাম আর কি। মাথার উপরে দিলেও দেখো কত সুন্দর লাগে, একদম বউ বউ লাগে। আর ওড়নাটা একদম ভারী কাজ করা, সেজন্য খুব ভালোভাবেই গায়ের উপরে থেকে যাচ্ছে। যাই হোক এবার বুঝলাম এই ড্রেসটা এত ভাইরাল কেন হচ্ছে। ড্রেসটা সুন্দর সেই জন্যই সবার এত বেশি পছন্দ হচ্ছে। তোমরাও কিন্তু চাইলে আমার মতো এই সুন্দর ড্রেসটা নিয়ে নিতেই পারো, পেজটা থাকছে আমার ডেসক্রিপশনে। তো এই ভাইরাল ড্রেস পরে আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানিও। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।